Hello friends, welcome to SSC English Maker. So in this video, I am going to teach you two rules for competitive exams. So these two rules are also very important for your exams. So see, rule number 1 দেখো এখানে কি রয়েছে ইম্পর্টেন্ট রুলস অন অক্সিলারি ভার্বস অক্সিলারি ভার্বের উপর দুটো ইম্পর্টেন্ট রুলস নিয়ে আজকে আমি ডিসকাস করব। দেখো রুল নাম্বার 1 এ কি বলেছে, মোডাল অক্সিলারি ভার্বস আর নট ইউজড অ্যাজ মেন ভার্বস। কি বলেছে, মোডাল অক্সিলারি ভার্ব যেগুলো হয় সেগুলো মেন ভার্ব হিসেবে কি হয় না, না ইউজড হয় না। ওকে, দে আর ইউজড অ্যাজ অনলি হেল্পিং ভার্ব। তাহলে তারা কিভাবে ব্যবহার হয় না, মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার হয় কি ভার্ব হিসেবে, হেল্পিং ভার্বস হিসেবে। ফর এক্সপোনেন্টস, এক্সপোনেন্টস মানে আমরা একটা নতুন ওয়ার্ড একটা পেয়েছি, এক্সপোনেন্টস মানে হচ্ছে এক্সাম্পলস বা উদাহরণ। উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি যে হি ক্যান হেল্প ইউ, হি ক্যান হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারে। নেক্সট কি বলেছে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুকে বোঝা উচিত, মানে ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তোমার বোঝা উচিত কি কাকে, ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে। তো এখানে আমরা বুঝতে পারছি যেখানে মেন ভার্বের কাজ করছে না, এখানে হেল্পিং ভার্বের কাজ করছে। তো আমরা দেখলাম কি যে মোডাল অক্সিলারি ভার্বস আমরা পেয়েছিলাম কি ক্যান, শুড, যেগুলো আর নট ইউজড অ্যাজ মেন ভার্বস, মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, এগুলো কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হেল্পিং ভার্ব হিসেবে। রুল নাম্বার 2 এ কি বলছে দেখো, what and used, what and used is always followed by infinitive to, what and used is always কি বলেছে, followed by infinitive to প্লাস ভার্বের এক নম্বর ফর্ম যেটা রয়েছে সবসময় এটা ব্যবহার হয়। দেখো এক্সাম্পলে কি বলেছে দেখো, ফর এক্সপোনেন্টস দেখো, উই অট টু রেসপেক্ট, আমাদের উচিত কি রেসপেক্ট করা কাদেরকে, আওয়ার প্যারেন্টসদেরকে। এই যে ওয়াট এর পরে কি বসেছে, অলওয়েজ টু বসবে, ইউজড এর পরে কি বসবে, অলওয়েজ টু বসবে। ওকে, নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, ইউজ টু কাম লেট, তুমি প্রায় কি করো, তুমি লেটে আসো, মানে এটা হ্যাবিচুয়াল থিঙ্কিং এর ক্ষেত্রে এটা বোঝায়, ইউজ টু ইউজ হয়। তো আমরা দেখতে পেলাম কি এখানে ইউজড এর পরে টু সবসময় বসে আর ওয়াট এর পরে অলওয়েজ টু বসে, মানে ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান এখানে বসাতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।